আচ্ছা, আপনারা জানেন যে বাংলাদেশে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে 2023 সালে একটা সার্কুলার হয়েছিল। সেই সার্কুলার অনুযায়ী তখনকার সময় বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল সেখানে 84% কোটার ভিত্তিতে নিয়োগ হয়েছিল এবং সেটাকে চ্যালেঞ্জ করে 151 জন রিট পিটিশনার হাইকোর্ট ডিভিশনে মামলা করেছিলেন যে জুলাই বিপ্লবের পরে সুপ্রিম কোর্টের যেহেতু একটা জাজমেন্ট হয়েছে যে সেখানে মেধার ভিত্তিতে নিয়োগটা হবে এবং মেধা হবে 93%, তার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। এই মামলার ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন ওই নিয়োগটাকে অবৈধ ঘোষণা করে 151 জনকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সরকার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটা আজকে শুনানি অন্তে চূড়ান্ত রায় হয়েছে। অ্যাপিলেট ডিভিশন সেই রায়ে 3টি অবজারভেশন দিয়ে আপিলটিকে নিষ্পত্তি করেছেন। প্রথম ডাইরেকশন হচ্ছে যে 151 জন রিট পিটিশনার যারা ছিলেন তাদেরকে আগামী 60 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় যে নির্দেশনাটা দিয়েছেন যে 46,199 জন পরীক্ষার্থী সেই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু রেজাল্টটা পাবলিশড হয়েছিল তদানীন্তন বিদ্যমান কোটা পদ্ধতি অনুযায়ী। সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছেন যে পুনরায় এই 46,199 জনের রেজাল্ট সুপ্রিম কোর্টের কোটার বিরুদ্ধে যে রায়টা ছিল অর্থাৎ সিপি নাম্বার 2516 অব 2024-এ কোটাকে বাতিল করে যে রায়টা দিয়েছিল সেই রায়ের আলোকে এই রেজাল্টটা পুনরায় প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা হলো দ্বিতীয় ডাইরেকশন। তৃতীয় ডাইরেকশন হচ্ছে যে এই মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন সময় যারা ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন 6,531 জন শিক্ষক, তাদের নিয়োগটা ন্যায় বিচারের স্বার্থে আদালত বহাল রাখতে বলেছেন। এই রায়ের মাধ্যমে কোটা পদ্ধতির ব্যাপারে বাংলাদেশের আগের যে কোটা পদ্ধতি ছিল সেটা বাতিল হলো এবং নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আগের রায়টা পুনরায় বলবৎ করা হলো এবং ন্যায় বিচারের স্বার্থে 151 জন রিট পিটিশনারকে আবার চাকরিতে নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই জন্যই পুরো রেজাল্টটাকে মেধার ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে পুনরায় পাবলিশ করার জন্য মেধার ভিত্তিতে পাবলিশ করার জন্য নির্দেশনা দিয়েছে। দেখুন, 151 জন মামলা করেছিলেন, তাদের প্লিটাই ছিল যে তারা মেধার ভিত্তিতেই নিয়োগ প্রাপ্ত হবার যোগ্য। সে কারণে এই 151 জনের ব্যাপারে আদালত বলেছেন যে 151 জনকে নেয়ার ব্যাপারে কিন্তু সরকার একটা এফিডেভিট দিয়েছিলেন 3রা মার্চ 2025-এ। সুতরাং এই 151 জন মেধার ভিত্তিতেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে ধরে নেওয়া হবে এবং 151 জনকে 60 দিনের মধ্যে নিয়োগ সরকারের প্রতিশ্রুতি এবং সরকার যে এফিডেভিট দিয়েছেন তার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য বলেছেন। এতে কোটা পদ্ধতির যে জাজমেন্ট যেটা আছে সুপ্রিম কোর্টের সেই অনুযায়ী এটা নিয়োগ হয়েছে বলে ধরে নেওয়া হবে। টোটাল পরীক্ষার্থী 2023 সালের যে নিয়োগ বিধিটা ছিল সেটা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 46,199 জন পরীক্ষার্থী তারা লিখিত পরীক্ষায় পাশ করেছিলেন এবং তাদের ভাইভা ভর্তির যে রেজাল্ট সেইটা সহ মেধার ভিত্তিতে তাদের রেজাল্টটা পুনরায় প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। না, সবই চ্যালেঞ্জ করা যাবে না, যেহেতু এখানে সুপ্রিম কোর্ট ডিসপোজ অফ করার মাধ্যমে কিছু তাদের কমপ্লিট জাস্টিসের আন্ডারে কিছু কাজ ওনারা করেছেন। যেমন ধরেন 6,531 তারা যে নিয়োগপ্রাপ্ত ইতিমধ্যে হয়ে গেছেন মামলা চলাকালীন সময়ে তাদেরটা বহাল রেখেছেন, কারণ এইটা যদি বাতিল করতে হয় তাহলে একটা ব্যাপক অ্যানোমালি তৈরি হবে। সেই কারণে সুপ্রিম কোর্ট কমপ্লিট জাস্টিসের স্বার্থে এইটা বহাল রেখেছেন।